হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ছোট্ট পাখি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানি। আরও একটা নতুন ব্লগ আরম্ভ করছি। আজকে এখন বাজে 6:20। তো আমরা একটা জায়গায় যাব। আজকে মা শুরু করতে পারেনি, অনেক অনেক কাজের চাপ আছে, 7টার সময় বেরোনো। তার জন্য আজকে আমি এই ঘুম থেকে উঠলাম, দেখতে পাচ্ছ মাথা ব্যথার অবস্থা একবারে খারাপ। আমি এই ঘুম থেকে উঠলাম, এরপরে ব্রাশ করবো, রেডি হব, আর আমার মা এরপরে পুজো করবে, তারপরে রেডি হয়ে বেরোবো, ঠিক আছে? তো আমার মা আজকে শুরু করতে পারেনি, আমি করলাম। চলো কোথায় যাই দেখতে গেলে আমাদের সাথে থাকতে হবে। হ্যাঁ, বেরিয়ে পড়লাম আমরা দীঘা যাওয়ার উদ্দেশ্যে। আর তোমাদের সাথে তো সামনাসামনি কথা বলতে সময় পাইনি, মেয়েও তো রেডি হয়ে গেছে। আর এরপরে একবারে তোমাদের সাথে চলে এলাম দীঘায় এসে। আর এখানে হচ্ছে আমরা এখন খাওয়া দাওয়া করতে বসবো। আমি এখন বসিনি, বাকি সবাই চলে এসেছে, শুধু আমরা টিনারাই এইমাত্র এলাম। এখন বাজছে 2টো, আমরা 2টোর সময়তেই এসে পৌঁছিয়েছি। আর এই দিক দিয়ে স্যার রুম্পাদি খাওয়া দাওয়া করছে। এলাম হোটেলেতে, চোখ মুখের অবস্থায় দেখছো, গাড়িতে করে এমন অবস্থা হয়ে গেছে, চুলকে এবার ভাত খাবো। সেদিন ভাবলাম তোমাদের সাথে তো গোটা এটা হয়নি, চলো পুরো ভিডিওটা দেখতে পাবো। আমরা তো এখন রুমে চলে এসেছি, একটু রেস্ট নিচ্ছি। আর শরীরের অবস্থা খুবই খারাপ, চোখ মুখ দেখেই বুঝতে পারছো। আর একটুখানি রেস্ট নিচ্ছি, ওই জন্য ঘুমাবো না, একটুখানি রেস্ট নিয়ে আবার বেরোনো হবে বিকালবেলায় এখানে পার্কে যাব। আর এইখানে হচ্ছে একটা নতুন জগন্নাথ মন্দির হয়েছে না, সেইটা হচ্ছে যাব হচ্ছে কালকে। আর এসির দরকারও নেই, এখন ওই জন্য একটু রেস্ট নিচ্ছি। ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলে নিই। আর কি দিয়ে একটু ভাত খেয়েছি দেখলাম, এসে ভাত খেয়ে নিয়েছিলাম। আর আমাদের ওখান থেকে 6 ঘন্টার রাস্তা আমাদের বাড়ি থেকে। আর সত্যি কথা বলতে কি মানে শরীরের অবস্থা মানে এতটাই খারাপ হয়ে গেছিলো, মনে হচ্ছিল গাড়ি থেকে কখন নামবো কিন্তু সত্যি। আর হ্যাঁ, তোমাদের থেকে বলা হয়নি কেন আমরা হঠাৎ করে আবার দীঘা এলাম। হচ্ছে আমাদের দীঘা আসার কথা থাকেনি। তোমাদের দাদাভাইয়ের তো মাসে একটা করে মিটিং থাকে, ওই সূত্র ধরেই এইটাতেও আসা হয়েছে। আর আরও বিশেষ কথা হচ্ছে তোমাদের দাদাভাইয়ের যে বস, তার অ্যানিভার্সারি। আর স্যার তো সবাইয়ের অ্যানিভার্সারি পালন করে সব জায়গায়, যে সব প্রত্যেকটা মানে কলিগের অ্যানিভার্সারি, জন্মদিন সব পালন করে। এবারে স্যারেরটাও তো পালন করতে হবে, ওই জন্য স্যারকে বলেছিল আমাদের ওইখানে চন্দ্রকোনা বলে একটা জায়গা আছে, সেখানে যেতে। দিয়ে স্যার বলল ঠিক আছে, তাহলে তোমরা দীঘাতে চলে আসো। স্যারেদের এখানে তো দীঘাটা স্যারেদের বাড়ি থেকে কাছেই, তোমাদের একটু ঘোরা হয়ে যাবে, জগন্নাথ মন্দিরটাও দেখা হয়ে যাবে। ওই জন্য স্যার বলল চলে আসতে। দিয়ে সবাই আমরা এসেছি, শুধু একটা কলিগের বই আসেনি, তার মেয়ের পরীক্ষা বলে আসেনি। আর ওই জন্য আমরা এলাম, নাহলে এখন 2 দিন একটু বাড়ির কাজটাও বন্ধ থাকবে। মিস্ত্রিরা বলেছে যে 3 দিন কাজ বন্ধ থাকবে। বাড়ির কাজ প্রায় মোটামুটি অনেকটাই হয়ে গেছে, এরপরে রিংটন ঢালাই হবে। আর আমরা যাওয়ার পরেই রিংটন ঢালাই হবে, আমরা যেদিন যাব সেদিনেই হবে, হয়তো তারপরের দিনে হবে। 3 দিন আমাদের এখন বাড়ির কাজ হবে না, কারণ মিস্ত্রিরা তো অনেক বাড়ি ধরেছে, তাদের কাজগুলোও তো করতে হবে, ওই জন্য। আর রুম্পাদি আর রুম্পাদির শরীরটা একটু খারাপ হয়ে গেছিল, ভাবছিলাম যাবনি ভাবছিলাম, দিয়ে ঠিক হয়ে গেছে, দিয়ে বেরালাম। দিয়ে আবার বেরাতে গেছি, আবার দেখি যে বৃষ্টি পড়ছে। যদি দেখি কি হয়, বৃষ্টি গাড়িতে করে যাবো তো, ঠিক আছে চলো সেখানে যেয়ে দেখাবো তোমাদের পার্কটা।
হ্যাঁ, আর আজকে যাওয়া হলো না, জানো তো বৃষ্টি হচ্ছে, ওই জন্য বৃষ্টিতে আর যাওয়া হবে না, আর পার্ক বন্ধ হয়ে গেছে। আর ওই জন্য হচ্ছে স্যারও ঘুরে চলে এলো আর আমরা সবাই ঘুরে চলে এলাম। দিয়ে এই রিসেপশনটায় বসলাম, এখানে হচ্ছে সব খাওয়া দাওয়া হয়, এখানটায় বসলাম। এখানে সব পকোড়া, তারপরে চিকেন পকোড়া, ফিশ ফ্রাই সব হচ্ছে করেছে। আমরা সব এখন খাওয়া দাওয়া করবো, সন্ধ্যের চা এইসব খাওয়া দাওয়া করে তারপরে রুমে চলে যাবো। সবাই খাওয়া দাওয়া করছে, দেখো আমিও নিয়ে নিয়েছি। আর এইটা হচ্ছে পরের দিনের ভিডিও। পরের দিনের ভিডিওটা তোমাদের সাথে আজকে শেয়ার করছি। আজকে রুম্পাদির অ্যানিভার্সারি, মানে যেদিন আমরা গিয়েছি তার পরের দিনে। দেখো রুম্পাদি আর আমি একটু ছবি তুলে নিচ্ছিলাম। রুম্পাদিকে বলছি একটু দাঁড়াও, তোমার সাথে ছবি তুলবো। এই যে এরপরে হচ্ছে আমরা চলে এসেছি জগন্নাথ দেবের যে মন্দিরটা হয়েছে না সেইখানে। এরপরে যাব, চলো তোমাদের সাথে শেয়ার করব। পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর পুচকেটাকে দেখতে পাচ্ছ, পুচকেটা হচ্ছে সেই আগেরবারের ভিডিওটা দেখেছিলাম না, সুজিতদার মেয়ে। পুচকেটাকে নিয়ে তো আমরা সবাই চটকা চটকি করছি, একবার কোলে করছি, একবার কোলে করছি। দেখো সব আমরা, আমি রুম্পাদি, মিষ্টি, হচ্ছে স্যারের রিতম আর আমার মেয়ে স্যারের গাড়িতে ছিলাম। আর ওদের সব ছেলে মানে কলিগগুলো ছিল ওর গাড়িতে, আর রাহুলদার গাড়িতে ছিল টিনা, সুজিতদার বউ, সুজিতদা আর ভাগ্যশ্রীদি, এইসব ছিল। আমরা আজকে সবাই লাল, মানে কেউ লাল সাদা পরে এসেছি। আমরা সবাই ফোনে একদিন কনফারেন্স করে নিয়েছিলাম, কনফারেন্সে সবাই বলেছিলাম লাল রঙের কাপড় পরবো। আর যার না লাল কাপড় থাকবে সে লাল সাদাই পরবে। দিয়ে দেখো আমি তো একটা লাল টুকটুকে শাড়ি পরে নিয়েছি। আমার সিল্কের লাল শাড়ি প্রায় 4-5টা আছে, কিন্তু এইটা হচ্ছে আমি হচ্ছে হ্যাংলুমের উপরই পরেছি, জানো তো। হ্যাংলুমের উপরে পরেছি কারণ এটা হচ্ছে একটু নরম বলে। সিল্কেরগুলোতেই এতটা হাঁটবো, অনেকক্ষণ থাকবো, যদি রোদ উঠে গরম করে। আর ওই জন্য না আমি ওই হ্যাংলুমের মধ্যে এই নরম শাড়িটাই পরেছি। আর রুম্পাদিতে দেখলে লাল সাদাই পরেছে, মিষ্টিও লাল, তার সাদা গুটি গুটি দেওয়া। আর টিনাও লাল পরেছে, ভাগ্যশ্রীদি লাল সাদাই পরেছে। আর ওই প্রিয়াঙ্ক তো আসেনি, আর দুর্গাদি হচ্ছে লাল পরেছে, লাল ওই মেরুন কালার। দেখো একটু আমরা সবাই মিলে একটু করে, ওই একজন চন্দন পরাচ্ছিল কপালেতে, আমি একটু চন্দন পরে নিলাম। দেখো চন্দন পরতে মুখটা কত সুন্দর লাগছে, তাই না? চন্দন পরতে না মুখটা দারুণ লাগছে, আমি নিজেই বলছি। তোমরা আবার কি ভাববে জানিনি, মানে এমনি তো চন্দন পরলে যে কোনো মানুষকেই না এই এমন করে তিলক কাটলে সুন্দর দেখতে লাগে। আমিও এই ফার্স্টবার পরছি, তো ওই জন্য একটুখানি দেখছি যে আমাকে কেমন লাগছে দেখি। সবাইকে ওই যে পরিয়ে দিচ্ছে। আর দেখো তোমার চলে এসেছি দীঘার জগন্নাথ মন্দির। জগন্নাথ দেবের মন্দিরে না এখানে এখন পুজো হয় না, জানো তো। আমরা ভেবেছিলাম পুজো দেবো, কিন্তু এখানে পুজো দেওয়ার কোনো নিয়ম নাই। আজকে তো এটা তো হচ্ছে রথের দিনের ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করছি। আমরা এখন সকালবেলায় যাচ্ছি, কিন্তু এখানে কোনো হচ্ছে পুজো দেওয়ার কোনো এখনও হয়নি, জানো তো। আমরা তো দেখলাম যে পুজো হয়ে গেছে নাকি জানিনি, তেমন অতটা ভিড়ও থাকেনি। তোমাদের সামনে তো অনেকটাই শেয়ার করেছি। দেখো কত সুন্দর মন্দিরের ইয়েটা করেছে, দেখছো চারদিকটা করেছে। তোমাদের সাথে একটু শেয়ারটা করে নিচ্ছি, ওই জন্য তোমরাও যারা যারা দীঘা জগন্নাথ মন্দির যাওনি, আমার এই ভিডিওতে তোমরা কিন্তু দেখে নিতে পারবে, আর খুব ভালো লাগবে। চলো আমি হচ্ছে এইখানে আজকে ভিডিওটা শেষ করছি। ভালো থেকো, সুস্থ।